আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি স্পেশাল ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে ঈদুল আজহার খুবই স্পেশাল একটা ব্লগ। তো এই তো আমি ঈদের ড্রেস কেনার জন্য ক্লোজেট ক্লাউডে চলে আসছি বনানীতে। তো পরে আমার কাছে ইয়েলো ড্রেসটা ভালো লাগলো খুব, তো নিয়ে নিলাম ঈদের জন্য। তারপরে চলে আসছিলাম একটু ধানমন্ডির দিকে, মানে একটা বাগান বিলাস কেনার জন্য আমার বারান্দার কর্নারে রাখবো। আর ঈদ আসলেই মানে আমার মনে হয় যে একটু নতুন কোনো প্ল্যান্ট একটু কিনি, বারান্দার মধ্যে সাজাই বা ঘরে সাজাই। না হয় ঈদ ঈদ বা অকেশন মানে ভাইবসটা আসে না, আমার কাছে ভাল লাগে না। তো এই জন্য পরে ভাবলাম যে এই গাছটা ভাল লাগছে, পরে এই গাছটা আর কি নিচ্ছি আর কি। আমি টব চেঞ্জ করে তারপরে নিব। ছোটোখাটোর মধ্যে ভালোই ছিল। তো এখন এই তো গাছ নিয়ে বাসায় যাচ্ছি। বাসায় আসার পরেই সকাল সকাল সবার আগে আমি টেবিলটা আগে গুছিয়ে নিচ্ছি, প্লেসম্যাটগুলো, তারপরে ফ্লাওয়ার দিয়ে যতটুকু ডেকোরেশন করার সিম্পল ওয়েতেই করছি। তো এগুলো, এই ডেকোরেশন আইটেমগুলো আমার আগে থেকেই ছিল, ঈদ মোবারক লেখা যেটা। তো এটা দিয়ে ভাবলাম যে সব কিছু সাজিয়ে রাখি আর কি। তো আমার ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না, তাহলে মানে খুব ইন্সপায়ার্ড হই যে আসলে আমার ভিউয়ার্সরা পছন্দ করছে বা মানে ওদের ভালো লাগছে আর কি। আসলে আপনাদের ভালো লাগার জন্যই তো আর এই জিনিসগুলো করা। কুরবানির ঈদে আমি আগে অনেক ঝামেলা করতাম, অনেক রান্নাবান্নাও করতাম, অনেক চিকেন আইটেম করতাম, অনেক কিছু করতাম। তো পরে দেখা যেত যে গরুর আইটেম এগুলো খেতে খেতে আর ওগুলো আর ধরা হয় না, ফ্রিজও লোডেড হয়ে থাকে একদম। তো এখন মানে এই লাস্ট এই 2 ইয়ার্স যাবত মানে এই জিনিসটা, এই ভুলটা করি না। দেখা যায় যে একটু সিম্পল মেনুটা রাখারই চেষ্টা করি, জাস্ট রোস্ট করি বা একটু কাবাব করলাম, ব্যাস এতটুকুই। আর গরুর তো অনেক ধরনের আইটেম থাকে, এই জন্য আর ওই রান্নাবান্না ঝামেলাটা করি না। তো এবার একটু মানে রিল্যাক্স ছিলাম যে তেমন কোনো ঝামেলা করব না আর কি। তো এই তো আমার টেবিল ডেকোরেশন করা হয়ে গিয়েছে। তো সকালের নাস্তার জন্য বাচ্চারা বলছিল যে একটু সি ফুড পাস্তা করে রাখতে, তো সি ফুড পাস্তা করে রাখছি। সি ফুডের মধ্যে আমার কাছে স্কুইড আর অক্টোপাসটাই ছিল। তো পরে এগুলো দিয়ে তো বুদক সস দিয়ে খুব মজা করে করেছিলাম। সি ফুড পাস্তাটা খুবই মজা হয়েছিল। আমি খেয়েছিলাম ঈদের পরের দিন, মানে খাওয়ার সুযোগই হচ্ছিল না কাজকর্মের ঝামেলায়, কিন্তু আরিশা খুবই পছন্দ করে, আরিশার জন্য স্পেশালি করা। আর এদিকে আর কি ফ্রুট কাস্টার্ডের জন্য কাস্টার্ড ক্রিমটা আর কি রেডি করে নিচ্ছি। পরে আর কি ফ্রুট পছন্দ মতো সিজনাল ফ্রুট কেটে এগুলো মিক্স করবো। আর এদিকে আমি ক্যারামেল পুডিংয়ের জন্য আর কি মিল্ক পুডিংটা আর কি রেডি করে নিচ্ছি। তো এদিকে আমিরা হাতে মেহেদি দিবে। আমরা চাঁদ রাতের দিন দুপুরবেলা মেহেদি পরানোর জন্য ওকে আসতে বললাম আর কি। আমার এক কাজিনের মেয়ে হয় আর কি, পরিচিত আর কি। তো খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। তো পরে ওকে ডাকলাম আর কি যে দিয়ে দেওয়ার জন্য। তো আমিরা খুবই এক্সাইটেড থাকে সব সময় যে ও সবার আগে ও মেহেদি দিবে। এই স্মাইল স্মাইল স্মাইল। Wow, so pretty, So beautiful. so beautiful. Costed না। তো এই তো আমার হাতের মেহেদি দেওয়া হয়ে গিয়েছে। আমি জাস্ট উপরের সাইডে আমি দিয়েছি, বোথ সাইডে দেইনি, কারণ এমনি ঈদের অনেক ঝামেলা থাকে, কাজকর্ম থাকে, তাই উপরে একটু দিলাম। মেহেদি ছাড়া আসলে ঈদ তো মানে হতেই পারে না, ভালো লাগে না আসলে। অকেশনালি মেহেদি দিতে আমার খুবই ভালো লাগে। তো এই তো মামার সামনে আসে যে আমি মেহেদি দেখবো। আমিরা মা So beautiful.
Wow. So beautiful. আমিরা হ্যালো মোবাইল বের করছো? তো কুরবানির ঈদে চাঁদ রাতে আমার বের হতেই হবে। আমি আর আমার হাজব্যান্ড রিক্সা দিয়ে খুব করে ঘুরি, এই আশেপাশের গরু টরু দেখতে থাকে, আমার খুব ভালো লাগে। তো আমিরাকে নিয়ে আমরা রাত্রে 9টা-10টার দিকে বের হলাম, একটু ইউনিমার্টে গিয়েছিলাম, তারপরে গরু টরু সব দেখে তারপরে বাসায় চলে আসলাম। তো এই তো আমার রাত্রের মানে চাঁদ রাত মানে এই পর্যন্তই কমপ্লিট। এখন আর ওইরকম আর কাজ নেই রাত্রেবেলা, তো এখন এই তো ঘুমিয়ে পড়বো। আর তারপরও ঘুমাতে ঘুমাতে দেখা যায় যে রাত্রে 1-2টা বেজেই যায়, আবার তো 6টা-7টার দিকে উঠতে হবে। তো রাত্রে ঘুমাতে ঘুমাতে 2টা-3টার মতো বেজে গিয়েছিল। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে টুকিটাকি কিচেনের কাজ সামলে তারপরে আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে আবার তো ঈদের দিন প্রচুর কাজ থাকে, এমনি তো যেহেতু কুরবানির ঈদ তো কাজ তো থাকবেই। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ইয়েলো ড্রেসটা পরে নিয়েছি আর একটু সাজুগুজু করে নিয়েছি, যে গরু কুরবানি দেওয়ার আগেই একটু রেডি হয়ে সবাই ফ্যামিলি পিকচার তুলে নেই আর কি। এই তো আমরা সবাই এখন কমপ্লিটলি রেডি, আমরা একটু ফটো সেশন করব। হ্যাঁ ফ্যান। তারপরে তো নিচে আবার ডাকলে তখন চলে যেতে হবে। ঈদ মোবারক মামা। মামা ঈদ মোবারক। বলো ঈদ মোবারক। It's broken there. ব্রোকেন, হ্যাঁ হ্যাঁ চিত ব্রোকেন হয়ে গিয়েছে চকলেট খেয়ে খেয়ে, তাই না? Eid Mubarak. বলো। ঈদ মোবারক। আর এই হচ্ছে আমাদের লুসি, ওকে নিয়ে একটু ঢং টং করছিলাম আর কি, রেডি হয়ে সাজুগুজু করে ওর সাথেও ছবি তুললাম, একটু ভিডিও করলাম। মানে কাজ করার আগে যত খুশি তত কিছু করা যায় আর কি, কাজে নেমে পড়লে আর মানে কোনো খবর নাই। কোথায় যাচ্ছি আমরা? কাউ দেখতে। মু Oh no. হুম That's how this is. It's good. আহিয়াত। না আমি আসতেছি। আব্বা যাবেন না উপরে? আচ্ছা। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করে নিক, সবাই আমরা যেন সৎ পথে সুন্দর পথে চলতে পারি এবং আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমাদের সবাইকে। তো এই তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
আমাদের গরু কাটা মানে হচ্ছে, তো নিচে এসে আমি এগুলো দেখতে হয় টুকিটাকিগুলো যে কিভাবে কি পিসগুলো করতে হবে। তারপরে এই তো আমি সব কিছু আমার ঈদের দিনই আমি রান্না করে ফেলি। দেখা যায় যে মাথার মাংস এগুলো সিদ্ধ করে টুকরো করে কেটে কেটে সব রান্না বসিয়ে দিই। আর এটা হচ্ছে তোবারকের মাংস, যেটা আর কি ঈদের দিন প্রথমে বড় হাঁড়িতে এক পাতিল মাংস রান্না করতে হয়। এটা আমি অলওয়েজ করে থাকি। এখানে 20-30 কেজির মতো মাংস আর কি একসাথে রান্না করে এটা আর কি গরম করে মানে জুড়া করার জন্য, বা এমনি হয়তো খাই আমরা এইভাবে করে। আর এদিকে তো মাথার মাংসের মধ্যে গরুর মগজটা আর কি উপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে খেলে খুবই মজা লাগে, আমার হাজব্যান্ড খুবই খুবই পছন্দ করে। আর এই তো ডিনারের জন্য কোয়াবের মাংস, চট্টগ্রামের যে বিখ্যাত কোয়াব, সেই কোয়াবটা রেডি করে নিয়েছি। দুপুরবেলায় মাংসটা সেদ্ধ করে মানে ম্যারিনেট করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, রাতের ডিনারের সময় একটু ভেজে নিয়েছি। তো এই তো আমাদের খাবারের আয়োজন এগুলোই ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঈদটা পালন করেছি। আর এই তো আমাদের ডিনারের সব কিছু এখন টেবিলে সার্ভ করে নিয়েছি। এখানে এই তো বিফ জুড়াটাও করে নিয়েছি। বললাম না যে একসাথে বেশি করে মাংস রান্না করার পরে ফ্রাই প্যানে এটাকে ভাজা ভাজা করে ফেলি, করে তো ঈদের দিন ডিনারেই খাই। আর এই তো চিকেন রোস্টটা আগে করে রেখেছিলাম, ঈদের আগের দিন করে রেখেছিলাম, তো চিকেন রোস্টটা গরম করে নিয়েছি। আলহামদুলিল্লাহ খুব সুন্দর টাইম কাটালাম আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কি দিয়েছো মামা? The wash face. হ্যাঁ, এটা কি দিয়েছো তুমি? Wash. ওয়াশ ফেস, দেখি। সো প্রিটি। তুমি মাম্মার ফেস মাস্ক দিয়ে দিয়েছো? ওয়াশ ফেস। ফিসিও উঠিয়ে ফেলবো? ও ইয়ে, আমিরা বিউটিফুল হয়ে গিয়েছে। সো বিউটিফুল, সো প্রিটি। আমিরা সুন্দর হয়ে গিয়েছে। And the wash face. হ্যাঁ, ওয়াশ ফেস। বুড়ো বুড়ো বুড়ো